আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে ঠিক দুপুর 3টে। আর আজকে সানডে, আমরা ঠিক করেছি বাপেটিতে যে আজকে ঘরে থাকবো না। আজকে দুজনে মিলে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াবো, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু আপনাদের কাছে এখন বলবো না। পৌঁছাবার পরে তারপর আপনাদের কাছে বলবো। তাই আজকে আমরা বাপেটিতে মিলে, বাপেটি না আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে, বাপেটি মিলে আজকে আমরা এখন দুপুরবেলা এন্টারটেনমেন্ট করতে বেরোবো। চলো, লেটস গো। ছুরি 10 টাকা, জায়গা 10 টাকা এবং 20 টাকার সেল। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখুন, বারাইপুর কীর্তনখোলা সপ্তাহ ঘাট, বৈদ্যুতিক চুল্লি, বারাইপুর পৌরসভা। তা এই যে বারাইপুর কীর্তনখোলা সপ্তাহ ঘাট, এই নামটা হওয়ার পেছনে কিন্তু একটা বিশেষ কারণ আছে। অর্থাৎ কোনো এক সময় আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন করতে করতে এই মহাশ্মশানে এসেছিলেন এবং এখানে একটা রাত উনি ছিলেন এখানে এই মহাশ্মশানে। তার জন্যে এখানকার এই মহাশ্মশানটার নাম হয়েছে কীর্তনখোলা মহাশ্মশান। বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি সূর্যপুর, অর্থাৎ বারাইপুর সূর্যপুরের শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে। বাড়ি থেকে বেরোবার সময় আপনাদের বলছিলাম না যে পুরোটাই সাসপেন্স, বলবো না কোথায় যাচ্ছি। আমরা এই সূর্যপুর রাধা গোবিন্দের মন্দিরেই এসেছি। এই যে দেখুন, এখানে নিত্যানন্দ গৌরাঙ্গের বিগ্রহ এখানে রাখা আছে। এবার আমরা মন্দিরটা ঘুরে দেখব, মন্দির প্রাঙ্গণটা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। এদিকটা আছে কিন্তু শিব মন্দির, মানে হাতের বাঁ দিকটা শিব মন্দির আছে। আমরা শিব মন্দিরেও যাব। আর এখানে একটা ঘাট আছে, আর ডান দিকে আছে হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। আমরা দুটো মন্দিরেই যাব। আসুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পুরোটাই আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, এই হচ্ছে আদিগঙ্গা। আর এই আদিগঙ্গার পাড়েই গড়ে উঠেছে এই দেখুন, এই আদিগঙ্গার পাড়েই গড়ে উঠেছে এদিকে রাধা গোবিন্দের মন্দির, আর এদিকে আপনার শিব মন্দির। অঘর নস্কর বলে আছেন একজন, এখন উনি দেহে রেখেছেন, ওনারই তৈরি এই মন্দির। তা এখানে বিভিন্ন উৎসবে রাধা গোবিন্দের বিভিন্ন, যেমন জন্মাষ্টমী থেকে শুরু করে বিভিন্ন উৎসবে এখানে বড় উৎসব পালন হয়, অনেক লোকের সমাগম হয় এখানে। তখন চারিদিক বিভিন্ন রকমভাবে সাজিয়ে এই মন্দির প্রাঙ্গণ একদম
সুন্দরভাবে সজ্জিত হয়। আসুন বন্ধুরা, আমরা শিব মন্দিরটা দর্শন করে আসি। মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর। ওই দূরে ওখানে মা মনসার একটা ছোট্ট মন্দির আছে, এই যে মা মনসা। আমরা এখন এখান থেকে দেখে নেব শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দির। এই যে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আসুন বন্ধুরা, এবার আপনাদের রাধা গোবিন্দর মন্দির ঘুরিয়ে দেখাই। শিব মন্দিরের ঠিক বিপরীতেই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির, এবং এখানে রাধা গোবিন্দের বিগ্রহ আছে। এই যে বন্ধুরা, রাধা গোবিন্দ এখানে বিরাজ করছে। এই যে অপূর্ব, দারুণ। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে। তাহলে বন্ধুরা, আপনাদেরকে সূর্যপুরের রাধা গোবিন্দের মন্দির এবং শিব মন্দির দুটোই দেখালাম। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো।